সাইবার সিকিউরিটি আইন বাতিলের পাশাপাশি এই আইনের অধীনে সব হয়রানিমূলক মামলা রহিত হবে। সেই সঙ্গে মিথ্যা ও হয়রানিমূলক মামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের গত ১০০ দিনের কার্যক্রম নিয়ে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন আইন উপদেষ্টা। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত প্রায় সকল মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া কম্পিউটার অফেন্স বা কম্পিউটার হ্যাকিং সম্পর্কিত অপরাধ বিচারের ধারা রেখে একটি সাইবার সুরক্ষা আইনের কথা বলেছেন আইন উপদেষ্টা। এ সময় ঢালাও মামলা থেকে প্রতিকারের জন্য ৪৩০০ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধন করে বিচারিক যৌক্তিকতা বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। আইনের মাধ্যমে সাইবার সিকিউরিটি একটা বাতিল হবে, সেই আইনেই একটা বিধান রেখেছি, স্পিচ অফেন্সের সকল মামলা রহিত হয়ে যাবে। এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে, যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলোর বর্ণনা থাকবে। এই যে আইন কর্মকর্তারা ছিল তারা ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ছিল এবং ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর তারা অধিকাংশ 90% বেশি তারা পালিয়ে গেছেন, তাদের কোনো খোঁজ খবর কিছুই নেই। আর অধস্তন আদালতে ১০৯ জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের ৬১ জেলায় ইতিমধ্যে ৪৩০০ জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে।